জুলাই-আগস্টে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতে ওই দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আবদুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আবদুল্লাহ ও তানভীর হাসান জোহা। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের রাউজান সহ বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যার ঘটনা ঘটেছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় ফজলে করিম চৌধুরীকে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।